How are you, viewers? I am well by the grace of Almighty. Today I am preparing a video of corrections for you during the lockdown period due to coronavirus COVID-19. आज की पढ़ाम corrections যে যদি কোনো বাক্য এভরিডে ডেইলি অলওয়েজ তারপরে ওয়ান্স রেগুলারলি ইউজুয়ালি জেনারেলি উইকলি মান্থলি ইয়ারলি আর ইত্যাদি যদি থাকে কিন্তু এইটো প্রথমে কি লিখিব লাগিব সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট অর্থাৎ এটা কোন টেন্সের স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি আবার বলতেছি যদি কোনো বাক্য এভরিডে ডেইলি অলওয়েজ ওয়ান্স রেগুলারলি ইউজুয়ালি জেনারেলি উইকলি মান্থলি ইয়ারলি থাকে কিন্তু বাক্যটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত ব্যবহার করা হয় এক্সাম্পল যেমন হি ডু দা ওয়ার্ক কিলো এই টেন্সে একটা কথা মনে রাখা লাগবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আই এর যোগ করা লাগবে তার মধ্যে অবজেক্ট তার মধ্যে ডট ডট তে এখন কথা হইছে এটো কোন কোন ভার্বের লগত এস লাগাম ইএস অর আইএস যদি কোনো ভার্বের শেষত ও থাকে আমি লিখি রাখছি যদি কোনো ভার্বের শেষত ও থাকে তেন্তে ই এর যোগ দিব লাগিব যদি ভার্বের শেষত এস থাকে তাহলে ই এর যোগ দিব লাগিব যদি ডাবল এস থাকে তাহলে ই এর যোগ দিব লাগিব সি এইচ থাকলে ভার্বের শেষত ই এর যোগ দিব লাগিব আর এটা হইছে যদি বাক্য শেষত ওয়াই থাকে যদি কোনো বাক্য শেষত ওয়াই থাকে আর ওয়র আগত যদি কনসোনেন্ট থাকে ওয়ার আই কি আছে পি পি দিয়ে একটা ভাইল না কনসোনেন্ট তাহলে ওয়াই ডু উঠে যায় আই এর যোগ হবে তো এই ক্ষেত্ৰত ওয়ার আই কি আছে ডাব্লু এটা একটা ভাইল গতিকে ভাইল হলে খালি এর যোগ হবে আর বাকি সকল ক্ষেত্ৰত এর যোগ হবে যদি কোনো ভার্বের শেষত ও থাকে তাহলে এর যোগ দেওয়া লাগবে এস থাকলে ইএস ডাবল এস থাকলে ইএস সি এইচ থাকলে ইএস যদি ভার্বের শেষত ওয়াই থাকে তার আগে কনসোনেন্ট থাকে কিন্তু ওয়াইটা উঠে যায় আই এর যোগ হয় আর যদি ওয়াইয়ের আগে কি থাকে ওয়াইয়ের আগে যদি ভাইল থাকে তাহলে এর যোগ হয় যদি এনে নিয়মে না করে তাহলে সব ক্ষেত্রে এর যোগ দিলেই তাই হয় ধরুন এক্সাম্পল হি ডু দা ওয়ার্ক এভরিডে এই যে কোনো বাক্য যদি এভরি থাকে হয়তো এভরিডে এভরি উইক এভরি মান্থ এরকম থাকতে পারে এভরি আছে যে বাক্যটা কি হবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যে সাবজেক্ট আছে সাবজেক্ট লিখলাম ভার্বের সাথে যদি সাবজেক্টও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্টও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার কোনটা আই উই আর ইউ বাদ দিয়ে পৃথিবীর যত বস্তু আছে সব থার্ড পারসন হয়তো কত প্লুরাল কত সিঙ্গুলার যেনে একজনের কথা কব যেনে সিঙ্গুলার সেইবিলাকৰ লগত ইয়াস অথবা ইএস অথবা আইএস যোগ দেওয়া লাগবে এই ভার্বের শেষে যদি ও থাকে তাহলে আমরা কি যোগ দেওয়া লাগে ইএস পাইছি ইএস আমি আর উদাহরণ দিতেছি এটা কি হবো যদি কোনো বাক্য তো ওয়ান্স থাকে ওয়ান্স এ উইক ওয়ান্স এ মান্থ যদি থাকে তাহলে কোন টেন্সে ব্যবহার করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে দেওয়া লাগে সাবজেক্ট আছে যদি বাক্যটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কিন্তু ইয়াস বা আই এর যোগ দেওয়া লাগে কিন্তু যেটা কি প্লুরাল গতিকে খালি ক্ষেত্রে উঠে যাবো খালি অকল ক্ষেত্রে উঠাই দিলেই হবে ওয়ান্স এ উইক
যদি কোনো বাক্য ডেইলি থাকে তাহলে কোন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়? মাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার মানুষের। যদি সিঙ্গুলার হয় তাহলে এস বা আয়ার যোগ দেওয়া লাগে। এটা কোনো ভার্বের শেষে তো ও নাই, ইএসও নাই, এসও নাই, তাহলে ইএস এর নিয়মে পড়া নাই। আর আইএস এর নিয়মে ভার্বের শেষে তো আয়ও নাই, তাহলে এটা কিসের নিয়মে পড়ছে? এস এর নিয়মে পড়ছে। ওই দুটো নিয়মে পড়া নাই, তার মানে কিসের নিয়মে পড়ছে? এস এর নিয়মে পড়ছে। কুকস রাইস বেল। কি আছে? হি ফ্লাই এ কাইট এভরি ইভিনিং। যদি কোনো বাক্য এভরি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তে হিরে কি থার্ড পারসন সিঙ্গুলার, গতিকে ভার্বের শেষত এস বা আয়ার যোগ হবো। ভার্বের শেষত কি আছে? ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই ডুবিলা যায়। আর এলটা কি কনসোনেন্ট, তাহলে আই এস এ কাইট এভরি ইভিনিং। এটা গেল 1 নম্বর। এটা আছে রুল নাম্বার 1, এটা হচ্ছে রুল নাম্বার 2। যদি কোনো বাক্য হিয়ার অথবা দেয়ার দিয়ে আরম্ভ হয়, যদি কোনো সেন্টেন্স হিয়ার বা দেয়ার দিয়ে আরম্ভ হয় তাহলে ওইটা কোন টেন্স হতে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাক্যর প্রথমে যদি হিয়ার বা দেয়ার থাকে তেনে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। এক্সাম্পল, হিয়ার কাম দ্য বয়। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা আয়ার যোগ দেওয়া লাগে। তে এটা এই ভালো দেখবে লাগবে। হিয়ার তো এটা সাবজেক্ট হবো নোয়ারে, এটা হলো সাবজেক্ট। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, গতিকে ইয়ার লাগবে এস অথবা আয়ার যোগ দেওয়া লাগবে। লাস্টে ইএস এর কোনো নিয়ম পাওয়া নাই, গতিকে এর যোগ হবে। যেমন যদি দেয়ার থাকে, দেয়ার গোটা দেয়ার, এটা বাস্ত একটা থার্ড পারসন সিঙ্গুলার, একটা বাস্তর কথা কইছে, বাস্ত নির্দিষ্ট করে কইছে, গতিকে বাক্য শেষতো আছে, গতিকে ইয়ার যোগ দেওয়া লাগবে। দা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাধারণত এই পরীক্ষার এই দুটা নিয়ম আহি থাকে। গতিকে তোমালোকে হোমওয়ার্ক করিবা এই দুটা এই টেন্সর করা।
এই সাইটে তোমালোকে হোমওয়ার্ক করিবা যে আই ইউজুয়ালি গো টু বেড এট 10 o'clock হি বাই এ কার এভরি ইয়ার হিয়ার কাম দ্য স্টুডেন্ট ইউ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর এভরি মিল সরি এই কয়টা হোমওয়ার্ক করিবা যদি ভিডিওটো হোয়াটসঅ্যাপের মাধ্যমত দিয়া হয় তেনেহলে খাতাত লিখি পঠাই দিবা আর যদি ফেসবুকত পঠাই দিয়া হয় তেন তো কমেন্ট করিলেই হয়।